আজকের সভার সভাপতি ও সঞ্চালক শ্রদ্ধেয় নিকুঞ্জদা, আমাদের মধ্যে উপস্থিত আছেন রানীনগর 2 ব্লক কংগ্রেসের সভাপতি সরকার রিয়াজউদ্দিন সাহেব। সর্বোপরি আমরা যার জন্য এখানে উপস্থিত হয়েছি, আমাদের 11 লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনারা সকলে জানেন, আমাকে নতুন করে পরিচয় করে দিতে হবে না। জেলা কংগ্রেসের সভাপতি এবং যার জন্য বাংলায় মুর্শিদাবাদবাসী গর্ববোধ করি, মাথা উঁচু করে বলি, সেই আমাদের মরহুম আব্দুল সাত্তার, সবুজ বিপ্লবের নায়ক মরহুম আব্দুল সাত্তারের সুযোগ্য সন্তান, 6 বারের বিধায়ক জনাব আবু হেনা সাহেব। প্রার্থীর জন্য আপনারা সকলে একবার জোরে হাততালি দিয়ে দেবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাব ডিভিশন সম্পাদক সৈয়দ সোনারুল ইসলাম সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি সৈয়দ আব্দুল রাজ্জাক সাহেব। উপস্থিত আছেন জলঙ্গি ব্লক কংগ্রেসের নেতা সকলের পরিচিত সিরাজুল ইসলাম সাহেব। আমার ব্লক কংগ্রেসের এই 2 ব্লক কংগ্রেসের সমস্ত অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট, আমি সবার নাম করছি না, সাধারণ সম্পাদক, সভাপতি, কর্মীবৃন্দ, ছাত্র, যুব, মহিলা, এনটিসি, কৃষক, সেবা দল এবং আমাদের জেলা থেকে আগত আমাদের প্রার্থীর সুযোগ্য সন্তান, বড় সন্তান এসছেন, বড় পুত্র আমাদের মধ্যে এসছেন জেলা কংগ্রেসের নেতা শিবেন সুকুল। সকলকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে অভিনন্দন জানাই। আমাদের লড়াই বেঈমানের সঙ্গে ইমানের লড়াই। জাতীয় কংগ্রেসের সমস্ত কর্মীকে বলছি, আমাদের লড়াই স্বাধীনতার লড়াই, আমাদের লড়াই বেঈমানের সঙ্গে ইমানের লড়াই, আমাদের লড়াই পাপের সাথে পুণ্যের লড়াই, আমাদের লড়াই গণতান্ত্রিক অধিকারের লড়াই। জাতীয় কংগ্রেসের প্রার্থী জনাব আবু হেনা সাহেব, আমাদের জনাব আবু হেনা সাহেব প্রার্থীর লড়াই নয়, আমাদের ব্লকের প্রত্যেকটা কংগ্রেস কর্মীর লড়াই। তাই আগামী 23 এপ্রিল আপনারা আমাকে অনেক ভোটে দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, অনেক পরিশ্রম করেছেন 2016 সালে। তারপরে বিগত পঞ্চায়েতের সেই স্মৃতি আমরা নিশ্চয়ই কেউ ভুলবো না। আমাদের কর্মীরা ব্লক অফিসে যেতে পারেনি, ব্লক অফিসে নমিনেশন তুলতে গেলে এই তৃণমূল সরকারের হারমাত বাহিনী এবং এই সরকারের পুলিশ প্রশাসন আমাদের কর্মীদের টিকিয়েছে, আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই ভোটাধিকার কেড়ে নিয়েছে যে দল, সেই দলের প্রার্থী হয়েছে কংগ্রেসের ঘর থেকে ছুটে যাওয়া গরু, তাকে আমরা একটা ভোটও দেব না। বেঈমানকে বুঝিয়ে দেব মুর্শিদাবাদ জেলা বেঈমানের জায়গা নেই, বেঈমানের কোনো জায়গা নেই। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আপনারা নিশ্চয় জানেন এই জেলা সেই জেলা, যে জেলার একটি 18 বছরের যুবক বুঝতে পেরেছিলেন ইংরেজদেরকে আজকে যদি জায়গা দেওয়া যায়, আগামী দিনে সারা ভারতবর্ষকে দখল করবে। অকুতোভয় বাংলার নবাব একেবারে যুবক সিরাজউদ্দৌলা, আর তার সঙ্গে বেঈমানি করেছিল কে? মীর জাফর। ইতিহাস আমরা সকলে পড়েছি। মীর জাফরের পরিণতি কি হয়েছিল আপনারা জানেন, তার পুত্র মিরানের মৃত্যু কিভাবে হয়েছিল আপনারা জানেন। বাজ পড়ে বজ্রাঘাতে মারা গিয়েছিল। যারা সেদিন বেঈমানি করেছিল, যারা সেদিন নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, ঘসেটি বেগম থেকে শুরু করে প্রত্যেকের ইতিহাস করুণ ইতিহাস। তাই জাতীয় কংগ্রেসের খেয়ে পড়ে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর দয়ায় নির্দল প্রার্থী করে যাকে কংগ্রেসের নেতা বানিয়েছিল, সেই নেতা বিগত বিধানসভায় আপনারা সকলে জানেন শাসক দলের লোকেরা
লাঞ্ছিত, অপমানিত এবং গায়েও হাত দিয়েছিলেন। লজ্জা লাগে আমাদের। যার কাছে মার খেলো তার কাছে গিয়ে সারেন্ডার করলো, আর আজকে বলছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এরিয়ার অপমান সকল শ্রেণীর, সব শ্রেণীর মানুষকে বলবো যে ওই বেঈমানকে এমন শিক্ষা দিন যে পর্দা পেরিয়ে পালানোর যেন রাস্তা না পায়, যে মানুষ জব্দ করে ছাড়বেন। আর বাকিদের কথা কি বলবো? জাতীয় কংগ্রেস সবুজ বিপ্লবের নায়ক আব্দুস সাত্তার, তার যে কৃষি বিপ্লব, আজকে যে 3 ফসল এসেছে, আজকে এখানে গমের উৎপাদন হচ্ছে, বড় ধান উৎপাদন হচ্ছে। বিগত দিনে আমি জানি এখানে যদিও গম উৎপাদন করতে দেয়নি, যদিও বাংলাদেশ থেকে এসেছিল হুইট ব্লাস্ট, বাংলাদেশে গম উৎপাদন হচ্ছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী, যিনি মা মাটি মানুষের নেত্রী বলেন। আপনারা নিশ্চয়ই সকলে জানেন কদিন আগে কি ঘটনা ঘটে গেছিল। এই রানীনগরে ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করে খুন করছে, আর মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও সে সকলের বিচার করে না। তাই তিনি আর আজকে মা মাটি মানুষের নেত্রী নন। তিনি কাদের নেত্রী? তিনি ক্রিমিনালদের নেত্রী, গন্ডাদের নেত্রী, তোলাবাজদের নেত্রী, সিন্ডিকেটের নেত্রী, সারদার নেত্রী, নারদার নেত্রী। যত ধরনের দুর্নীতি আছে সমস্ত কিছু খুঁজে পাওয়া যাবে তার মধ্যে। তার দলে থাকলে সকলে ধোয়া তুলসী পাতা হয়ে যায়, আর যখনই বেরিয়ে যায় তার বিরুদ্ধে তিনি ক্রিমিনাল চার্জ বসান। কদিন আগে অর্জুন সিং বেরিয়ে গেছে, তাকে 3 কোটি টাকা তসরুপের কেস দিয়েছে। ভারতী ঘোষের কথা মনে আছে, যিনি জঙ্গল মহলের মা বলতেন। বিজেপিতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধেও সোনা থেকে শুরু করে কোটি কোটি টাকার কেস দিয়েছে। মুকুল রায় যে সারদার নেতা ছিলেন, তিনি চলে গেলেন, তাকে 57 খানা কেস দিয়েছে। মমতা ব্যানার্জির দলে চোর চুট্টা থাকলে তারা সব ধোয়া তুলসী পাতা, আর যারা চলে যায় তারা তখন ক্রিমিনাল হয়ে যায়। তিনি নারদার নেতাদের বলেছিলেন, আগে যদি জানতাম এরা চুরি করেছে টিকিট দিতাম না। এবার দেখুন সেই নারদার নেতাদেরকে, ঘোষখোরদেরকে এবারে টিকিট দিয়েছে। তাই এই ভোট কেন্দ্রের ভোট, এই ভোট ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করার ভোট। এই ভোটে কে প্রধানমন্ত্রী হবে? রাহুল গান্ধী হবে না বিজেপির ওই নরখাদক নরেন্দ্র মোদী হবে? দাঙ্গাবাজ নরখাদক নরেন্দ্র মোদীকে ভোট দেবেন, না জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু হেনা সাহেবকে ভোট দিয়ে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত শক্ত করবেন, রাহুল গান্ধীর হাত শক্ত করবেন, দেশে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়তে সাহায্য করবেন? এই কথাগুলো মানুষকে বলুন, মানুষকে বলুন। আফরাজুলের করুণ কাহিনী আমরা ভুলিনি, 8 লাখের মৃত্যু আমরা ভুলিনি, জুনেদ পেহলু খানের মৃত্যু আমরা ভুলিনি, বর্ডারে বীর শহীদদের মৃত্যু আমরা ভুলিনি। আমার ঘরের ছেলে বর্ডারে বীর শহীদরা যুদ্ধ করছে, প্রাণ দিচ্ছে, আর দেশের প্রধানমন্ত্রী 10 লাখি শোক করে শুটিং করছে। ধিক্কার জানাই এই প্রধানমন্ত্রীকে। এই ভারতবর্ষের সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা রাখতে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়তে, সমস্ত মানুষের অধিকার সুরক্ষিত করতে, কৃষি ঋণ মকুব করতে, শিক্ষা ঋণ মকুব করতে, যুবকদের চাকরি পেতে হাত চিহ্নের প্রার্থী আবু হেনা সাহেবকে ভোট দিন। সকলে ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় নেত্রী ফিরোজা বেগম সাহেবাকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন